আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে থ্রেড কনজাম্পশন নিয়ে ডিটেলস আলোচনা করব। আসলে থ্রেড কনজাম্পশনটা কি, এটা কেন করা হয়, কিভাবে করা হয়, কোন পদ্ধতিতে করলে খুব সহজে আমি বিভিন্ন ধরনের সুতার কাউন্ট সহ আমি কত লাগবে, কী পরিমাণ সুতা লাগবে আমার একটা নির্দিষ্ট স্টাইলের জন্য, সেটা আমি কিভাবে বের করব। তো তার জন্য আমাদের থ্রেড কনজাম্পশনের একটা ফরম্যাট দরকার পড়বে, অথবা আমরা ম্যানুয়ালি করতে পারবো। তো সর্বপ্রথম আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হলো যে সুতার কনজাম্পশন করতে গেলে বিভিন্ন মেশিনের আমার বিভিন্ন ধরনের রেশিও আছে। তো এগুলো আমাকে আগে জানতে হবে। এর জন্য যেমন আমার এখানে OLT হলো ওভারলক মেশিন, এখানে নিডেল হলো একটা, থ্রেড হলো 3টা, মেশিন কোড ওভারলক 1 নিডেল 3 থ্রেড। এটা রেশিও হলো 24, তার মানে আমার প্রতি ইঞ্চিতে অথবা প্রতি সিএমে আমার 24 করে সুতো মানে থ্রেড যাবে। তো এটা যদি আমি সিএমে যদি আমি মাপি সেই ক্ষেত্রে 24 দিয়ে গুণ করতে হবে, আর যদি আমি ইঞ্চিতে মাপি সেই ক্ষেত্রেও 24 দিয়ে গুণ করতে হবে। তো এখানে আমার থ্রেড পার্সেন্টেজ মানে সুতোটা আমার এই যে 24 যে রেশিও, এটা আমার কিভাবে আমি ব্যবহার করি, এটা নিডেলে যায় কত এবং লুপারে কত যায়। এটা নিডেলে যায় হলো 20% এবং লুপারে যায় হলো 80%। এইভাবে মূলত সুতাটা ট্রান্সফার হয় মেশিন থেকে। তো সেই অনুযায়ী আমার নিডেলে যায় 4.8 এবং লুপারে যায় 19.2, টোটাল যোগ করলে হয় 24। এখন কথা হলো যেগুলো আমরা কিভাবে পাই। তো এর জন্য আপনাদেরকে জিজ্ঞাসা করতে হবে, সেটা হলো যে আপনারা একটা ওভারলক চিনডেল মেশিনে একটা স্টিচ নেবেন। আপনারা স্টিচ করে এটাকে আপনারা 1 ইঞ্চি পরিমাণ মাপবেন, মেপে ওইখান থেকে আপনারা নিডেল এবং লুপারের সুতাগুলো আলাদা করবেন। আলাদা করার পরে আপনারা নিডেল এবং থ্রেডের লুপারে কত পার্সেন্ট যাচ্ছে সেটা আপনারা বের করতে পারবেন। এখানে উল্লেখ্য যে নিডেল এবং লুপারে আসলে বিভিন্ন ফ্যাব্রিক এবং মেশিনের SPI মেশিনের সেটআপের উপর এটা কিন্তু চেঞ্জ হয়। এটা আমার এক্সপিরিয়েন্সে আমি 20 থেকে 26 পর্যন্ত পেয়েছি 3 থ্রেড মেশিনে। এটা আসলে ডিপেন্ড করা হলো সুতা এবং আমি যে ধরনের কাজ করতেছি তার ধরনের উপর ডিপেন্ড করে। তো এই গেল আমার ওভারলক মেশিনের একটা রেশিও। তো এরকমভাবে আমার এখানে মোটামুটিভাবে সব ধরনের মেশিনেরই ইনফরমেশন দেওয়া আছে। তো যাদের এই এক্সেল ফরম্যাটটা দরকার তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, করে আমাকে নক দিবেন। আমি অবশ্যই আপনাদেরকে এই ফরম্যাটটা আপনাদেরকে দিয়ে দেব মেল করে। অবশ্যই আপনারা কমেন্ট করে আপনি যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন সেটা আমাকে জানালে অবশ্যই আমি আপনাকে মেল আইডিতে ফরওয়ার্ড করে দেব। তো এখানে মোটামুটি সব ধরনের মেশিনের ইনফরমেশন আছে। তো আপনারা চাইলে যখন সফট কপি পাবেন দেখতে পারেন। আপনারা আপনাদের প্রয়োজন মতো রেশিওগুলো চেঞ্জ করতে পারেন। অল্প কিছু চেঞ্জ হতেও পারে, কারণ আমি যেই স্টাডির উপর ভিত্তি করে এটা করেছি আপনাদের ফ্যাক্টরি ওই ধরনের নাও হতে পারে। সেক্ষেত্রে খুব বেশি চেঞ্জ হয় না, অল্প 1-2 এরকম মানে রেশিওটা চেঞ্জ হতে পারে। যেমন আমরা সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিনের এটা নর্মাল ইন্টারন্যাশনাল হলো 2.5, তবে আসলে আমার মনে হয় না 2.5 কেউ ইউজ করে। এটা অবশ্যই 1.5 ইন্টু 1.5 মানে ববিন এবং নিডেলে এটা 3 দিয়ে করলেই বেস্ট হয়। আচ্ছা, তো এই গেল আমার রেশিও নিয়ে আলোচনা। এখানে রেশিও সব মেশিনেরই মোটামুটি আছে, আপনারা দেখবেন, সমস্যা নাই। এখানে লুপার, নিডেল, ববিন সব ইনফরমেশনই আছে। তো আরেকটা ইনফরমেশন এখানে মিসিং আছে,
সেটা আমি পরবর্তীতে আপডেট করব। সেটা হলো বিভিন্ন সময় আমাদের ফ্ল্যাট লক মেশিনের বিশেষ করে যখন আমি জিগজ্যাগ স্টিচিং করি তখন আমার স্পাইডার নামে একটা অপশন আছে। স্পাইডারে কী পরিমাণ সুতা যায় সেটা আমার এখানে দেওয়া নাই, সেটা আমি আপডেট করে দিব। ওকে, এখন আমরা মেইন শিটে যাই। তো এই মেইন শিটে আমরা এই মেইন শিটটা আসলে কীভাবে কাজ করব, মানে এই মেইন শিটে আসলে কীভাবে কাজ করে বা এই মেইন শিটটা আসলে কী। এখানে নর্মালি আমরা দেখতেছি যে এখানে বায়ার স্টাইল, অর্ডার কোয়ান্টিটি, সাইজ, ওকে, এগুলা বেসিক। এখানে সুতার থ্রেড কনজাম্পশন কাউন্ট ওয়াইজ, থ্রেড কনজাম্পশন কালার ওয়াইজ। এখানে কাউন্ট ওয়াইজ এবং কালার ওয়াইজ দেওয়ার অর্থ কি আমি আপনাদেরকে বোঝাচ্ছি। এখানে অপারেশনের নাম, মেশিনের নাম, সিম লেন্থ, ফ্রিকোয়েন্সি, নিডেল, ওভেন, লুপার এক্সেট্রা দেওয়া আছে। তো সর্বপ্রথম আমরা লেআউট পেপার, যাকে আমরা লেআউট করি, সেই লেআউট পেপারে যে প্রসেসগুলো আছে, শুধুমাত্র মেশিনের প্রসেসগুলো আমরা এই পেস্ট শিটে পেস্ট করব। এখানে ফ্রিকোয়েন্সি আছে, ফ্রিকোয়েন্সি যেরকম আমার সাইড সেম যখন আমরা মেজারমেন্ট করব, সাইড সেম কিন্তু আমার দুইবারে কাজ করা হয়, একটা লেফট এবং একটা রাইট। সেক্ষেত্রে আমার ফ্রিকোয়েন্সি 2। যদি আমি একটা সাইড মাপি সেক্ষেত্রে আমার ফ্রিকোয়েন্সি দিতে হবে 2। আদারওয়াইজ আমি যদি দুটো সাইডই মাপি সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সি হলো 1। এখন কথা হলো যে আমি এখানে পেস্ট করলাম আমার লেআউট পেপারের প্রসেসগুলো, মেশিনের প্রসেসগুলো আমি এখানে দিয়ে দিলাম পেস্ট করে। পেস্ট করার পর আমি এখানে সিম লেন্থগুলো দিয়ে দিলাম, আমার কোন প্রসেসে কী পরিমাণ সুতো যায় আমি এটা মেজারমেন্ট টেপ দিয়ে মেপে আমি এখানে দিয়ে দিয়েছি। এখন এখান থেকে কপি করার পরে এটা এইখানে চলে আসবে। এখানে আসার পরে আমার এখানে নিডেল, ববিন এবং লুপার অটোমেটিকলি আমার সুতোগুলো শো করবে। এইখানে আমার নিডেল, ববিন এবং লুপারের 3টা অপশন দেওয়া আছে। তো এটা কি, এটা হলো আমার নিডেলে আসলে কোন ধরনের সুতা আছে, কোন কাউন্টের সুতা আছে। এটা কি আমার 20/2, 40/2 না 20/4। তো আমি যে স্টাইলটা নিয়ে কাজ করেছি এই স্টাইলটাতে নিডেলে আছে হলো 20/4 এবং ববিনে আছে হলো 20/2 এবং লুপারে আছে হলো 40/2। তো সেই ক্ষেত্রে আমি নিডেলে 20/4 দিয়ে আমি কপি করে সবখানে আমি 20/4 করে দিয়েছি। ওকে, এখানে ববিনও আমি সেম কপি করে সবগুলো আমি পেস্ট করে দিয়েছি। ওকে, লুপারের ক্ষেত্রেও সেম। যখন আমি পেস্ট করলাম তো তখন আমার এখানে রেজাল্ট দিচ্ছে 50/2, কোনো সুতা আমার এখানে নাই। তো যদি আমার এটা 50/2 হতো, আমি যা শুধু এখানে 50/2 সিলেক্ট করলেই সে আমাকে ক্যালকুলেশন করে দেখিয়ে দিবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। যদি আমি কিছু প্রসেস যদি আমি এখানে দিই সেক্ষেত্রে দেখেন এখানে এই যে 50/2 94 চলে আসছে, সেক্ষেত্রে আমার 40/2 কমে গেছে। ওকে, তো এইভাবে আমরা চেঞ্জ করতে পারি। তো সেই ক্ষেত্রে আমার নিডেল এবং ববিন এবং লুপারে আলাদা আলাদা সুতা বের হয়ে আসবে। এখন কথা হলো, তো যদি আমার এখানে বিভিন্ন কালারের সুতা থাকে সেই ক্ষেত্রে আমি কি করব। আমি এখানে 4 ধরনের কালার পর্যন্ত কাউন্ট করার অপশন রেখেছি। যেমন আমার এখানে ব্ল্যাক কালার আছে, আমি এক্সাম্পল হিসেবে ব্ল্যাক কালারটা রেখেছি। তো যদি আমার এখানে এটা হলো আমার কালার ওয়াইজ আমি যখন করব, তো নিডেলে যদি আমার ব্ল্যাক কালার থাকে আমি এখানে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিব। অটোমেটিকলি আমার এখানে চলে আসছে যে ব্ল্যাক হলো 1। তো আমি এখন যেই প্রসেসে আমার যেই কালার আছে, নিডেল, ববিন এবং লুপার নির্দিষ্ট যেই কালারে থাকুক না কেন, আমি যদি ওটাকে সিলেক্ট করে দিই অটোমেটিকলি এটা আমার রেজাল্ট দিবে। তো যদি আমার এখানে হোয়াইট কালার থাকে প্রসেস, অটোমেটিকলি কিন্তু ও ক্যালকুলেশন করছে। আপনারা দেখছেন। তো আসলে তো এইভাবে আমরা চাইলে আমরা যে কোনো কালারের সুতার মেজারমেন্ট করে আমরা এখানে বসাতে পারি। আমরা যার শুধু এখান থেকে তাকে নির্ধারণ করে দিব যে এটা হলো আমার ব্ল্যাক কালার সুতা, এটা হলো আমার
হোয়াইট কালার সুতা, এটা ইয়েলো কালার, এটা পিঙ্ক কালার, এটা এরকম কালার। যাই হোক, তো ওই কালারগুলো জাস্ট আমি এখানে সিলেক্ট করে দিলেই আমার এখানে ওই কালার ওয়াইজ সুতো কি বের হয়ে আসবে। তো এখানে দুই ধরনের সুতার কনজাম্পশন আমি করতে পারি। এক হলো নর্মালি আমি কাউন্ট ওয়াইজও করতে পারি, নর্মালি আমি কালার ওয়াইজও করতে পারি। তো এখানে আমার রেজাল্ট কিন্তু সেম আসবে। তো যদি আমি নিডেলে সব ব্ল্যাক সুতা কাউন্ট করে নেই, সেই ক্ষেত্রে আমি সব ব্ল্যাক সিলেক্ট করলাম। তো ব্ল্যাক আসলো আমার 84, আমি এটাকে ধরলাম হোয়াইট, সরি এটাকে ধরলাম আমি হোয়াইট, এইটাকে ধরলাম আমি ইয়েলো, এটাকে ধরলাম আমি ইয়েলো। ওকে, শিট, তো দেখেন আমার এখানে অটোমেটিকলি চলে আসছে যে ব্ল্যাক কালার লাগবে 84, হোয়াইট কালার লাগবে 41, ইয়েলো কালার লাগবে 94, সব মিলিয়ে আমার হলো 263 মিটার। তো এই মেজারমেন্টটা সিএমএ করা হয়েছে। তো আপনারা যদি ইঞ্চি, এটা আসলে ফরম্যাটটা সিএমএ করা, আপনারা ইঞ্চিতে কনভার্ট করতে চাইলে এটা দিয়ে করতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনাকে ইঞ্চিতে নিয়ে কনভার্ট করতে হবে। এখানে সম্পূর্ণ সিএমএ করা। তো এইভাবে আমরা খুব সহজেই কিন্তু সুতার কনজাম্পশনটা বের করতে পারি। এবং এই সুতার কনজাম্পশন আমাদের বিভিন্ন কাজে আমাদের হেল্প করে, যা আমরা এর আগেও আপনাদেরকে আমি একটা ভিডিওতে বলেছি যে সুতার কনজাম্পশনগুলো আসলে আমরা কিভাবে কোন কাজে ব্যবহার করি। তো এখন যদি আমি এখানে যেমন 263 আমার মিটার যখন সুতা লাগবে, সেটা আমি অনায়াসে ক্যালকুলেশন করলাম। এখন কথা হলো যে আমাকে একজন একটা কোশ্চেন করেছিলেন যে আসলে থ্রেড কনজাম্পশনের ফর্মুলাটা কি। আসলে থ্রেড কনজাম্পশনের ফর্মুলা হলো যে থ্রেড রিকোয়ার্ড, এটা হলো যে আমার আমি একটা প্রসেসের, আমি একটা নির্দিষ্ট প্রসেসে আমি মেজারমেন্ট করব। ধরলাম সাপোজ ওই প্রসেসের আমার লেন্থ হলো 120 সিএম, তাহলে এটা ফ্রিকোয়েন্সি হলো 1, এবং এটা হলো একটা ওভারলক মেশিন যার রেশিও হলো 24। তাহলে আমি এটাকে 24 দিয়ে যা আছে সবগুলোকে আমি গুণ দিব, দিলে পরে এত সিএম আমার ওই প্রসেসে সুতা লাগবে। এটা আমার ওভারলক মেশিনের, 4 থ্রেড মেশিনের গেল ওভারলক 3 থ্রেড মেশিনে, আমি ধরে নিলাম ওভারলক 3 থ্রেড মেশিনে লাগবে। তো সেই ক্ষেত্রে যদি আমি ফর্মুলা যদি লিখি LENGTS লেন্থ ইন্টু ফ্রিকোয়েন্সি, length into frequency into ratio। ওকে, তো এটাই হলো আমার মূলত ফর্মুলা, লেন্থ ইন্টু ফ্রিকোয়েন্সি ইন্টু রেশিও। তো আমার সিএম লেন্থ, আমার ফ্রিকোয়েন্সি কি এটা একবার না দুইবার, আর এটা রেশিও দিয়ে যদি আমি গুণ করি তাহলে আমি থ্রেডের কী পরিমাণে সুতো লাগবে সেটা আমি বের করতে পারবো। এটা আমার সিএমে আছে। তো সিএমকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, আমরা তাহলে এটা মিটারে কনভার্ট করতে পারবো। তো এই হলো আমার থ্রেড কনজাম্পশনের ফর্মুলা। তো এই ফর্মুলাই আমরা এইখানে ব্যবহার করেছি বিভিন্ন জায়গাতে, এবং এইখানে আমার নিডেল, ববিন এবং লুপারে আমার এই যে রেশিও আছে, এই রেশিও ওয়াইজ আমার সুতো এইখানে আমার ব্যবহার হয়েছে। তো এইভাবে আমরা খুব সহজেই থ্রেড কনজাম্পশন করতে পারি, এবং এটা বিভিন্ন ধরনের সুতোর, মোটা হোক, চিকন হোক, বিভিন্ন কালারের হোক, অনায়াসে আমরা বের করতে পারি।
তো অনেকেই আছে আমরা শুধু বেসিক যে ফর্মুলাটা আছে সেটা দিয়ে আমরা কাজ করি, যার ফলে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের বিভিন্ন কাউন্টের সুতোগুলোর কনজাম্পশন আমরা বের করতে পারি না। তো আশা করি আপনারা এই ফরম্যাটের মাধ্যমে সুতোর কনজাম্পশন খুব সহজেই করতে পারবেন। যার কারো যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি ফরম্যাট দেওয়ার পরেও আপনাদেরকে কোনো প্রবলেম হলে অবশ্যই হেল্প করব। তো ধন্যবাদ। আমি নেক্সট আরেকটা ভিডিওতে আমি এই ফরম্যাটটা কীভাবে বানিয়েছি সেটা নিয়ে আলোচনা করব। আমার আরেকটা চ্যানেলে আমি এর আগে এই ভিডিওটা আমি দিয়েছিলাম যে কীভাবে আমি এই ফরম্যাটটা বানিয়েছিলাম, কীভাবে ফর্মুলাগুলো ব্যবহার করেছি। তো প্রয়োজনে আমি আবার আরও একটা ভিডিও করে আপনাদেরকে এই জিনিসগুলো দেখাবো যে কীভাবে আমি এই ফরম্যাটটা তৈরি করেছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। এবং অবশ্যই আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর বিভিন্ন ধরনের সুইং প্রসেস এবং অ্যানিমেশন টাইপের ভিডিও আমার এই চ্যানেলে থাকবে, আপনারা অবশ্যই চ্যানেলটা ভিজিট করে দেখবেন। ধন্যবাদ।